মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। বন্ধুরা, আমিও কিন্তু আপনাদের আশীর্বাদে ভালোই আছি। তো আজকে সকাল সকাল রান্নাবান্না শুরু করে দিয়েছি, আর ঘড়িতে এখন বাজে হচ্ছে সকাল 6:30। তো আজকে হবে চিংড়ি মাছ দিয়ে চিচিঙ্গে দিয়ে আজকে করব। আর ওখানে ভাত বসিয়ে দিয়েছি, চিংড়ি মাছও ভাজা হয়ে গেছে, আর চিচিঙ্গেগুলোকে ভাজছি। আর তার সাথে করব ট্যাংরা মাছের ঝাল। আর আমি এখানে সব রেডি করে রেখে দিয়েছি। গুড ইভিনিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল। আজকে কিন্তু একটু লেট করে ব্লগটা স্টার্ট করছি। কেন, আমার না সকালবেলা পেটটা একটু ব্যথা করছিল। মাম্মা কিন্তু ভিডিওটা স্টার্ট করে দিয়েছি, কিন্তু আমি তো স্টার্ট করিনি, ওই জন্যে আমি এখন স্টার্ট করলাম। আর আমি এখন রেডি হয়ে আছি দিয়া বাড়িতে যাওয়া বলে। ভাই এখানে ঘুম থেকে উঠে খেলছে। কোথায় যাচ্ছিস? চেয়ারের মধ্যে বসবে এখন। মা, এখানে রাত্রিবেলা কি রান্না করছো গো? ডালিয়া হচ্ছে। ডালিয়া খাবো আজকে? হ্যাঁ, ডালিয়া আর এই যে আলু ভাজা হবে। গরমে রুটি করতে ইচ্ছে করছে না, ওই জন্য মা ডালিয়াই বানালো। ডালিয়া আর আলু ভাজা মা বানালো। তো তুমি কি এখানে রেডি হচ্ছ এই বাড়িতে যাই বলে? যাবো বলে রেডি হচ্ছি। তুই রেডি হয়ে গেছিস? আর এখন ওরা অনেক রাত্রি হয়ে গেছে, 9টা বাজতে যাচ্ছে। আর কি নিয়ে যাবি দেখা একবার। এই যে বন্ধুরা, মাই কিন্তু আলু ভাজছে এখানে তোর জন্য করে দিচ্ছি। হ্যাঁ, কাটি কাটি মতো না। আর এই যে ডালিয়া রাত্রি ডিনারে খাবো। বন্ধুরা, বাড়িতে এসে কিন্তু আমার খাওয়া হয়ে গেছে। রাত্রিরে ডিনারে খেয়েছি হচ্ছে ডালিয়া আর আলু ভাজা। আর এখানে বাসন মাজছো? বাসন মাজছি না, এই যে কালকে আমাদের পান্তা, তো তাই এখন রান্না করবো, তাই বাটিটা ভালো করে ধুয়ে নিই। ও, আর এখানে কি আছে? ওই পোস্ত করবো আর ভাত। ও, ভাত আর পোস্ত, কালকে পান্তা খেতে হয়। হ্যাঁ। এখানে কি বানাচ্ছ? এখানে ওই যে ঢেঁড়সগুলো না নষ্ট হয়ে যাচ্ছে, তাই ঢেঁড়সগুলো ভাজছি, রাত্রিবেলা রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে। আর আমার একটু আলু ভাজা আছে, ওটা দিয়ে খাবে তো? ওটা দিয়ে খাওয়া হয়ে যাবে। আর শনিবারে কালকে তো রান্না বান্না হবে না, আর রবিবারে আমার আবার অফিস আছে, ওই জন্য না শুকিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তো পয়সা দিয়ে কেনা, ওই জন্য করে ফেলছি আজকে। তো ওইদিকে রান্নার কিছুটা জোগাড় করে আমি চটপট করে এই ঘরে চলে আসলাম। এসে চাদরগুলোকে আগে গুছিয়ে নিচ্ছি, কেন এইগুলো সকালবেলায় আজকে কাচানো হয়েছে। আর না গুছালে না বিছনার মধ্যে পুরো জড়ো হয়ে থাকবে, তাই ভাবলাম কিছুটা গুছিয়ে নিই। আর ওইদিকে রান্নাটা একটু লেট করেই করব, কেননা কালকে আমাদের পাড়াতে হচ্ছে শীতলা পুজো, ঠান্ডা মানে পান্তা খেতে হয়, তাই একটু লেট করে করলে সেটা ভালো থাকে। আর সেরকম কিছুই করব না, ভাত করব আর একটু পোস্ত করে নেব, তাহলেই হয়ে যাবে। আর এই ঠান্ডা পুজোতে না বড়া ভাজাও খায়, মানে পান্তা দিয়ে যেটা ভালো লাগবে সেটাই করে আর কি। পরের দিনকে বলে যে রান্নাবান্না করতে নেই, তাই তো এখানে আমি তোমাদের দাদাভাইয়ের সাথে একটু কথা বলতে বলতেই এই কাজগুলোকে করছি। তো ফাইনালি জামা কাপড়গুলো গোছানো হলো। আর ওইদিকে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি। এই যে একটু রাত করেই বসালাম, এই যে ভাত বসিয়ে দিয়েছি, পটল কাটাও হয়ে গেছে আমার। আর এইদিকে এই যে এইখানে পোস্ত ভিজানো আছে,
পোস্ত ভিজিয়ে রেখেছি, চটপট করে আলু দিয়ে একটু শুকনো শুকনো টাইপের করে ফেলবো। ভেবেছিলাম আলুর উপরে ছিটিয়ে দেবো, তাকে তার থেকে শুকনো শুকনো করে দেবো। আর আরেকজনকে দেখবেন, দেখুন কি করছিস, এই যে গেম চালিয়েছে। বুঝতে পারছিস না এখন? এখন বুঝতে পারছিস? আর খাওয়া দাওয়া হয়ে গেছে? তোকে বললাম গরমের মধ্যে এই জামাটা খুলে ফেল, গরম লাগছে না একটু একটু? খুলে দেবো শুবি? আর একটা একটা করে ওষুধ খেয়ে নিবি, এই যে এখানে ওষুধ আছে, একটা একটা করে খেয়ে নিবি, হ্যাঁ? বলতে যেন না হয়। তো ওইদিকে আমার সব রান্না বান্না হয়ে গেছে। আর এই যে রুটিটা কিনে এনেছে, আর একটুখানি মেয়ের আলু ভাজা ছিল, ঢ্যাঁড়সটা ভেজে নিলাম। আর এই পোস্তটা আগের দিনের পোস্ত। তো এইটাই আজকে আমাদের ডিনার। তো এই ডিনার করতে করতেই আজকের ভিডিওটাকে আমি এখানেই এন্ড করে দিচ্ছি। আর ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতন টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে আবার দেখা হবে অন্য ব্লগ নিয়ে।